ভারতের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির এক বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্ক সামনে এগিয়ে নেয়ার বিষয়ে জোরালো সমর্থন জানানো হয়েছে। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে কথা জানানো হয়েছে। কংগ্রেস দলীয় এমপি শশী থারুর নেতৃত্বে এই কমিটির সঙ্গে 4 শীর্ষ বিশেষজ্ঞ 2.5 ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশ ভারতের হারানো অবস্থান পুনরুদ্ধারের কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়। এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিভিন্ন ইস্যুতে ভারত সব সময় আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, নদীর পানি বণ্টন, বাণিজ্যিক সমঝোতা, সংখ্যালঘু নিরাপত্তা এবং চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিপাক্ষীয় বৈঠক প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেন এই মুখপাত্র। গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সুদীর্ঘ ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা একে অন্যের সঙ্গে 54টি নদীর পানি ভাগাভাগি করি, তাই পানি ইস্যুতে যৌথ আলোচনায় গুরুত্ব অপরিসীম। রণধীর আরও বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত। শুধু পানি নয়, যে কোনো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতেই আমরা খোলামেলা আলোচনায় বিশ্বাস করি, কিন্তু সেই আলোচনার জন্য প্রয়োজন অনুকূল ও পারস্পরিক আস্থাভিত্তিক পরিবেশ। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক চুক্তি ও নীতিগত সমঝোতা নিয়েও মুখ খোলেন জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে একটি ন্যায়সঙ্গত, সমমর্যাদাপূর্ণ এবং পারস্পরিক চাওয়ার ভিত্তিতে বাণিজ্যিক কাঠামো গড়ে তোলা হয়েছে। আমরা এটিকে স্বাগত জানাই। জয়সওয়াল বলেন, ভারত একাধিক সচিব পর্যায়ের বৈঠক সহ উচ্চ পর্যায়ের গঠনমূলক আলোচনা করেছে। এখন আমরা আশা করছি বাংলাদেশের পক্ষ থেকে এসব বিষয়ে দ্রুত সমাধান আসবে, কারণ কিছু বিষয় বহুদিন ধরে ঝুলে আছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। 2024-এর জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। কমেছে দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক। বিকল্প হিসেবে বাংলাদেশের বাণিজ্য বেড়েছে ভারতের ভৌগোলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও চীনের সাথে। এছাড়া সম্প্রতি চীনের কুনমিংয়ে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপাক্ষীয় একটি জোট গঠন নিয়ে আলোচনা চলছে বলে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যদিও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বাংলাদেশ কোনো জোট গঠন করছে না, তবে ওই জোট নিয়ে যে গুঞ্জন চলছে তা নিয়ে চিন্তিত ভারত। বিশ্লেষকরা বলছেন, গত 17 বছর ভারত বাংলাদেশকে যেভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, 2024-এর 5 আগস্টের পর তা আর সম্ভব হচ্ছে না। আর বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে তেমন সুবিধা করতে না পারায় তা ভারতকে চিন্তায় ফেলেছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতকে নমনীয় হতে এবং আলোচনায় বসতে মরিয়া করে তুলেছে বলেও মনে করছেন তারা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।